সালাম আলাইকুম রহমতুল্লাহি তাআলা বরকাতুহু। সম্মানিত ভাইরা, আজকে আপনাদের এমন একটি আমলের কথা বলে দিব, যা আপনি আমল করলে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখতে পারবেন। তো ভাইরা, আমি বলছি, আপনি যদি এই আয়াত দুটি তেলাওয়াত করতে পারেন, আমলের কথা আমি বলবো। আয়াতগুলো হচ্ছে: লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আরেকটি আয়াত হচ্ছে: ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দুটির এত বড় মর্যাদা দিয়েছেন, মর্তবা দিয়েছেন। যদি কোনো ব্যক্তি এই আয়াত প্রত্যেক দিন ৪১ বার পাঠ করলে স্বপ্নে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হবে। প্রত্যেক ফরজ নামাজের পর কোনো লোক এই পবিত্র আয়াত দুটি ৭ বার পাঠ করলে সে যদি দুর্বল থাকে তবে সবল হয়ে যাবে, লাঞ্ছিত থাকলে সম্মানিত হবে, পরাজিত থাকলে জয়ী হবে, গরিব থাকলে ধনী হয়ে যাবে, বিপদগ্রস্ত থাকলে বিপদ হতে মুক্ত হবে, তার অপমৃত্যু হবে না, আর আয়ু বৃদ্ধি হবে, তার সমস্ত কাজ সহজ হয়ে যাবে। স্বপ্ন যোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবে। অসুস্থ অবস্থায় এই আয়াত দুটি পাঠ করলে আরোগ্য লাভ করবে। হযরত আবু বকর ইবনে মেহদী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হুকুম করলেন, শিবলি, তোমার নিকট আসলে তুমি তাকে সম্মান করো, আমি তাকে সম্মান করে থাকি। কারণ তিনি ৮০ বছর পর্যন্ত ফরজ নামাজের পর সূরা তওবার শেষ আয়াত দুটি পাঠ করত। প্রত্যেক ফরজ নামাজের পর উপরের আয়াত দুটি একবার করে পাঠ করলে কিয়ামতের দিন তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ লাভ করবে। তো ভাইরা, দিনদার পরহেজগার ভাইরা, আপনারা অবশ্যই এই আয়াতগুলো আপনারা আমল করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন না দেখা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আমার চ্যানেলে অবশ্যই আপনারা প্রতিনিয়ত থাকবেন। আপনাদের জন্য ভালো ভালো আমল এবং ঈমানি কথা উপহার দেওয়া হবে। আপনারা অবশ্যই চ্যানেল